সাকিব আল হাসান পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরবেন, দেশের জার্সিতে আবার খেলবেন। ভুলে যান, সাকিব আল হাসান 2026 সালেও বাংলাদেশে এসে জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে পারবেন কিনা এটা নিয়ে আমার মধ্যে সিরিয়াস রকমের দ্বিধা তৈরি হয়েছে। অনেক প্রশ্ন আমার মধ্যে তৈরি হয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখেন আপনার বা আপনাদের চিন্তার সঙ্গে মেলে কিনা। নাম্বার 1, ধরে নিলাম সরকার চায় সাকিব আল হাসান আসুক, সাকিবকে তারা ফেরালো। এই যে যারা বিরোধী পক্ষ আছে, যারা সাকিবকে বাংলাদেশের জার্সিতে আর কখনোই মাঠে নামতে দেখতে চায় না, তারা কি আপনার মনে হয় চুপ করে বসে থাকবে? তারা কি আন্দোলন করবে না এই ব্যাপারগুলো নিয়ে, বা সাকিবের দেশে ফেরার বা বাংলাদেশের জার্সিতে ফেরার বিপক্ষে অবস্থান নিয়ে তারা কি তাদের কার্যক্রম চালিয়ে যাবে না? আপনাদের কি মনে হয়? আমার কিন্তু মনে হয় এটাই হবে। এবং তখন সরকারের কি একটা নেতিবাচক ভাবমূর্তি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে না? বাংলাদেশ সরকার এখন এই মুহূর্তে সাকিব আল হাসানকে ফিরিয়ে বিরোধী পক্ষকে একটা আন্দোলন আমি বলবো না, কিন্তু বিরোধী পক্ষকে সমালোচনার বা তীব্র সমালোচনা করার সুযোগ করে দেবে, এটা কি আপাত দৃষ্টিতে আপনাদের মনে হয়? আমার কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যে এই ব্যাপারটা কোনোভাবেই অতখানি সহজ হবে না। সরকার সাকিবকে ফেরানোর সিদ্ধান্তে যদি ইতিবাচকও থাকে, তাও তাদেরকে অনেক রকম আঁকপিচ, রাজনৈতিক মারপ্যাচ, রাজনৈতিক সুযোগ সম্ভাবনা এগুলো বিবেচনা নিতে হবে। দ্বিতীয় যে বিষয়টা, আপনি রাজনৈতিক মামলার হিসেবটা বাদ দেন, চেক জালিয়াতি মামলা, মানি লন্ডারিং এর মামলা, এবং সেটাও 200 কোটি টাকার উপরে বোধ হয়, আমার এক্সাক্ট ফিগারটা মনে নেই। এরকম আরো অনেকগুলো বিষয়ে সাকিব আল হাসানের বিপক্ষে মামলা আছে। এই মামলাগুলো কি হবে? এই মামলাগুলো তো সাকিব আল হাসানকে এসে আদালতে ফেস করতে হবে নাকি? সরকার কি সেগুলোতেও সাপোর্ট দেবে, নাকি সরকার শুধু রাজনৈতিক মামলাগুলোর ব্যাপারে সাপোর্ট দেবে? এই বিষয়টা নিশ্চিত না হলে সাকিব আল হাসানের ফেরা আদৌ কি নিশ্চিত হয়? সাকিব নিজেও কি ফিরতে চাইবেন বলে মনে হয় আপনাদের? নাম্বার 3, সাকিব আল হাসান বাংলাদেশের জার্সিতে, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি চলতি বছর 2026 ফিরবেন। ফেরার পরে তিনি কি 2027 ওয়ানডে যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপে বাংলাদেশের পরিকল্পনায় আছেন, নাকি শুধুমাত্র সাকিবকে একটা ম্যাচ, দুটো ম্যাচ বা একটা সিরিজ খেলিয়ে জাতীয় দলের জার্সিতে অবসর নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্যই তাকে ফেরানো হবে? যদি 27 বিশ্বকাপের পরিকল্পনায় সাকিব না থাকেন, তাহলে ওটাও নিশ্চিত করতে হবে, ওইটা ব্যাপারটাও কনফার্ম করতে হবে ক্রিকেট বোর্ডকে, যে না, আমরা সাকিবকে শুধুমাত্র অবসর নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্যই ফিরিয়েছি। আর যদি 2027 বিশ্বকাপের পরিকল্পনায় সাকিব থাকেন, সেটাও ইনশিওর করতে হবে। সো এই যে অনেকগুলো বিষয় যেগুলো আমি বললাম, এই বিষয়গুলোর কোনোটারই সহজ কোনো সমাধান এই মুহূর্তে আছে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে না। হ্যাঁ, বিসিবি বলছে তারা সাকিবকে ফেরাতে চায়, সাকিবের মামলার নথিপত্র মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে, সরকার বলছে তারা নমনীয় থাকবে, বা সরকারের পক্ষ থেকে ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি বলেছেন এই ব্যাপারে তারা নমনীয় থাকবে। কিন্তু নমনীয় থাকা এবং সাকিবকে ফেরানোর ব্যাপারে অল আউট এফোর্ট দেওয়া, দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সো পুরো ঘটনা প্রবাহ কিংবা পুরো যে আলোচনা চলছে, এগুলো দেখে আমার মনে হচ্ছে সাকিব আল হাসানকে ফেরানো হবে, সাকিব আল হাসান ফিরবেন। এটা এখন শুধুমাত্র একটা অলিক কথাবার্তা কিংবা সাধারণ মানুষকে একটা কিছু সামনে দিয়ে সেটা নিয়ে আলোচনা করতে প্রভোগ করার মতো ঘটনা হয়ে গেছে। সাকিব আল হাসান আসলে ফিরবেন এই সম্ভাবনাটা দিনকে দিন কমছে, কেননা সাকিব আল হাসানকে ফেরাতে যে ধরনের আইনি এবং রাজনৈতিক মারপ্যাচ রয়েছে, সেগুলো আপনার আমার জন্য সহজ হলেও, চিন্তার দিক থেকে সহজ হলেও, যারা এই ব্যাপারগুলোর সঙ্গে সম্পৃক্ত তাদের জন্য সহজ না। তাদের অনেক রকম হিসেব নিকেশ আছে, আর এই অনেক রকম হিসেব নিকেশের মার প্যাচের কারণেই সাকিব আল হাসান ফিরবেন বা ফিরতে পারবেন এই সম্ভাবনা দিন দিন কমছে বলেই আমার অনুমান।